হ্যালো এভরিওয়ান, শিউলিস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাতল মাছের ঝোল। তো আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সর্ষের তেল। এরপর মেখে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক এক করে সবগুলো দিয়ে দিব। এরপর এটাকে একটু সময় হতে দেব। এবার দেখব হয়েছে কি না। উল্টে হয়ে গেছে, এবার এক এক করে সব উল্টে দিব। ভালোভাবে উল্টাতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। প্রায় হয়ে গেছে উল্টানো, এবং অপর পাশটা হতে দিব। অপর পাশটা হয়ে গেলে আবার উল্টে দিব। এবার দেখব আমি অপর পাশটা হয়েছে কিনা। অপর পাশটা উল্টে দিয়ে দেখব আবার হয়ে গেছে। ও পাশটাও উল্টে দিচ্ছি ধীরে ধীরে। এবার কিছুটা সময় দেখে দেখে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নিব। যেটা একটু কম হয়েছে ওটাকে আবার উল্টে দিব, ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। তেলটাকে একটু ঝরিয়ে নিব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে মাছগুলো পুড়ে যাবে। মাছগুলো প্রায় ওঠানো হয়ে গেছে, আপনাদের দেখাবো লাস্টে কীরকম হয়েছে ভাজাটা। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে, কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে যা মাছের ঝোল করব এর জন্য কেটে রেখেছি একটা টমেটো, 3টা কাঁচা লঙ্কা চিড়ে, আর 2টো আলু, 4টে পটল আর 4টে সজনে ডাঁটা কেটে রেখেছি। ওটাকে ধীরে ধীরে ছেড়ে দিব। প্রথমে টমেটো আলুটা ছেড়ে দিব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা হালকা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে সবগুলোকে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য করে নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দিবেন। কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব, নিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব। দেখুন সুন্দর হয়েছে। এবার আর একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিব জল। সামান্য পরিমাণে জল দিব, আবার ঢেকে দিব এটাকে আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা কিছুক্ষণ পর আবার তুলে নিলাম, নেড়েচেড়ে দিলাম, দিয়ে এবার পাশের ওভেনে আমি জল গরম করতে দিয়েছি এই সবজির মধ্যে দিব বলে। তো এই সবজির মধ্যে গরম জলটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি আর নেড়েচেড়ে দেখছি কতটা পরিমাণে জল লাগবে। আপনারাও ধীরে ধীরে দিয়ে দেখবেন কতটা লাগবে, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারাও দিয়ে দিবেন জলটা। জলটা গরম করে নিলে হয় কি তাড়াতাড়ি, মানে তরকারিটা তাড়াতাড়ি, জলটা গরম করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো দেওয়া হয়ে গেছে, ফুটতে দিয়েছিলাম, ফোটানো হয়ে গেছে। এবার ভাজা মাছটা ধীরে ধীরে এক এক করে দিয়ে দেব। আপনারাও দিয়ে দিবেন। এবারে এই ভাজা মাছটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ফুটতে দিব আবার।
ফুটে গেছে দেখেন। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে দিব ভালো করে। আর একটু ফুটতে দেব। ফুটানো হয়ে গেছে দেখেন, নেড়েচেড়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিয়ে। এই যে দেখেন নামিয়ে নিয়েছি, দেখতে কেমন লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।